নমস্কার, আমি শ্রুতি। আপনারা দেখছেন ফ্রেন্ডস ফেলোশিপ মিনিস্ট্রি। আমরা আপনাদের সামনে বিভিন্ন রকম অসুস্থ ব্যক্তি কিভাবে ঈশ্বরের সান্নিধ্যে এসে সুস্থতার জীবন পেয়েছে, কিংবা অন্যান্য কোনো সমস্যা থাকলে কিভাবে সুস্থ হয়েছেন তারা, বা সেই সমস্যা থেকে কিভাবে সমাধানের উপায় খুঁজে পেয়েছেন তা জানানোর প্রচেষ্টা করি। আজ আমার সঙ্গে যিনি রয়েছেন, তার সমস্যা যত না বেশি শারীরিক, তার থেকে বেশি মানসিক। তিনি বড্ড একাকিত্বের মধ্যে ছিলেন এবং ঈশ্বরের সান্নিধ্যে আসাতে শুধুমাত্র কিভাবে প্রার্থনা করাতে এবং পরমেশ্বর পিতার উপর ভরসা করাতে খুব কম সময়ের মধ্যে ওনার সেই একাকিত্ব, মানসিক দিক থেকে একটা অশান্তি ভাব, কিভাবে এই সমস্ত কিছু থেকে উনি রিলিফ পেলেন এবং সর্বোপরি জীবনে আনন্দ পেয়েছেন, জীবনের নতুন করে বাঁচার আশা পেয়েছেন, জীবনের সঠিক মানে খুঁজে পেয়েছেন, তা জানবো ওনার কাছ থেকেই। আজকের পর্ব শুরু করছি পরিচয়ের মাধ্যমে। নমস্কার ম্যাম। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক মহান গুরু নামিতে। মহান গুরুকে করি অন্তর থেকে ধন্যবাদ। আমার নাম সুমিতা অধিকারী, আমার বাড়ি নন্দকুমার খঞ্চি। আপনার জেলা? জেলা পূর্ব মেদিনীপুর। আচ্ছা ম্যাম, প্রথমত যে বিষয়ে জানবো, আপনি ঈশ্বরের সান্নিধ্যে কিভাবে এলেন? যে আমার হাজব্যান্ড যে বাইরে কাজ করতো, মানে কাজের সূত্রে থাকতো বাইরে, তো ওখান থেকে হঠাৎ করে একটা কল আসে। হ্যাঁ, তো কল আসাতে বললো যে স্বপন অধিকারীর আপনি কি স্ত্রী হন? আমি বললাম যে হ্যাঁ। না, আপনার হাজব্যান্ড এরকম স্ট্রোক করে গেছে, তো খুব সিরিয়াস অবস্থা, ওনাকে এখান থেকে তো নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তখন আমি মানে কাউকে কিছু বিষয়টা না জানিয়ে আমি প্রথম আমার বাবাকে জানাই, কারণ আমার মা প্রচণ্ড ভেঙে পড়ে, মাকে কিছু বলতেও পারছে না। আমাদের পরিবারের লোককে আমার বাবা বলেছিল, তো বলাতে ওনারা কেউ আমাদের পাশে সাহায্য করতে আসেননি। তো সেই মোমেন্টে মানে আমার দাদা ভাই যে এইভাবে অবস্থা হয়ে গেছিলো, পুরো এক সাইড পড়ে যায়। হ্যাঁ, তো সেখানে প্যারালাইসিস হয়ে যায়। হ্যাঁ, প্যারালাইসিস হয়ে যায়। তো ওনাকে কি করলো, ওখান থেকে নিয়ে এসে সোজা শ্রীমা নার্সিংহোমে ওনাকে অ্যাডমিট করা হয়। হ্যাঁ, তো ওখানে অ্যাডমিট করার পর 6 দিন, মানে 5-6 দিন কোনোরকম ট্রিটমেন্ট ওনার চলছে। তো পরিবারের লোকেরাও ঠিক ওনারা কেউ মুখে দেখতেও আসে না। আমার শাশুড়ি মা এসেছিলেন একদিন, তো উনি দেখে চলে যান। তারপরে 6 দিন পরে 1 সপ্তাহের মধ্যে কি ওনাকে আবার জেনারেল বেডে ট্রান্সফার করে দেয়। তারপর ওখান থেকে ওকে বাড়ি নিয়ে চলে আসি। বাড়ি নিয়ে এসে আমি বাবার বাড়িতে ছিলাম, ওখানে 8-15 দিনের মতো ছিলাম। তো ওখানে কিছুদিন থাকার পরে আমি মাকে বললাম যে মা, আর আমি আমার জামাইকে নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি, আমি এখানে থাকবো না। হ্যাঁ বলে আমি কি করে ওখানে নিয়ে আমি বাড়ি চলে আসি। তারপর আস্তে আস্তে করে কি করলাম না, বাড়িতে একজন ডাক্তারবাবু আসতেন, এসে ওনাকে ফিজিওথেরাপি করাতেন। তো আমি সেগুলো দেখতাম। আস্তে আস্তে করে যখন মানে দেখলাম যে ও একটু একটু করে সুস্থ হচ্ছে, হ্যাঁ, তখন আমি ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু, আপনার কিছু মনে করবেন না, আপনাকে আসার দরকার নেই, আপনি আমাকে দেখিয়ে দিয়েছেন কীভাবে করতে হয় ফিজিওথেরাপি, আমি পারবো, ওকে আমি ঠিক করিয়ে নেব। তো বলাতে ডক্টর আমার বাড়িতে আর আসেনি। আমি তারপর আমার হাজব্যান্ডকে আমি এইভাবে ট্রিটমেন্ট করতে লাগলাম। তারপর আস্তে আস্তে দেখলাম যে 2 মাস পরে মানে সুস্থতা দেখতে পাচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর হয়ে যাচ্ছে সুস্থ দেখে। তখন আমি কী করলাম, 3 মাসের মধ্যে আমার হাজব্যান্ড কি বলছে না, ঠিক আছে, আমি তো একদম পুরোটাই সুস্থ হয়ে গেছি, তো আমি আর বাড়িতে বসে থাকলে তো এইভাবে সংসার চলবে না, আমাকে তো কাজে বেরোতে হবে। তো বললে কী করলো, 3 মাস পুরোপুরি ঠিক হয়ে যাওয়ার পরেও 3 মাস চলে যায়। হ্যাঁ, 3 মাস পর বাইরে চলে যান। আপনার হাজব্যান্ড তো সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে বেরিয়ে গেলেন। আপনার সমস্যার সূত্রপাত কোথা থেকে? আমার হাজব্যান্ড যখন সুস্থ হলো, তারপর ওখানে কাজের সূত্রে চলে যায়। তো যাওয়াতে সেই যে একটা মানে আতঙ্ক, কখনই যদি ফোন একটা আসে তখনই মনে হতো যে ওই বুঝি আবার সেই দুঃসংবাদ এলো, যে এই যে একটা ভয় আমার মধ্যে কাজ করতো সারাক্ষণ। হ্যাঁ, আমি কাজ মানে আর কিছু করি না কেন, মানে কানের মধ্যে সেই আওয়াজটাই আসতো। হ্যাঁ, সেইভাবে একটা মনের মধ্যে যে ওকে কাজে তো পাঠিয়ে দিলাম, কিন্তু ও কেমন করে কাজ করবে। যে অসুস্থতার যে দুঃসংবাদটা আপনার মনে একটা গভীরভাবে ছাপ পড়ে গেছিলো। তো সেই থেকে মানে যখনই কোনো ফোন আসতো বা ওকে যদি ফোন করতাম, ফোন যখন দেরিতে ওঠাতো, তখনই একটা ভয় কাজ করতো যে কেন ওঠাচ্ছে না। তো এইভাবে একটা আতঙ্ক একটা আমার মধ্যে সৃষ্টি হয়। হ্যাঁ, তো সেখান থেকে আমি তারপরে আপনি একা, আপনার পাশে কেউ নেই? আমি একা। হ্যাঁ, আমি বাড়িতে একা, সমস্ত কিছু নিয়ে আপনি একদম ঘেটে যান। তারপর
তো বাড়ির মধ্যে সারাক্ষণ আমি একাই থাকি, আমার ছেলে থাকতো না, আর আমার হাজব্যান্ডও বাইরে কাজের সূত্রে বাইরে থাকতো। তো চার দেওয়ালের মধ্যে থেকে থেকে মানে এতটাই একটা কষ্টে মানে দিন রাত কাটিয়েছি। এদিকে ওর একটা সমস্যা, ওটা নিয়ে একটা টেনশনের মধ্যে ছিলাম যে ওই বুঝি একটা আবার কিছু হলো হয়তো। তো এই বিষয়টা নিয়ে যখন খুব মানে চিন্তা হতো, মানসিকভাবে আপনি একদম ভেঙে হ্যাঁ, আর দিন দিন এটা বাড়তে থাকে। হ্যাঁ, বাড়তে থাকে। তো বাড়তে বাড়তে হঠাৎ একদিন কি হলো না, আমি 3 তলার ওপরে মানে আমার কাজ মানে সিঁড়ি থেকে নেমে আসছি, হঠাৎ করে আমি মানে পড়ে যাবো এরকম একটা ব্যাপার। হ্যাঁ, মানে এমনভাবে মানে পড়তে থেকে গেলাম। তো সেখান থেকে হয়তো ভগবান ছিলেন, উনি হয়তো আমাকে বাঁচিয়েছেন। তখন তো আমি ঈশ্বরকে সঠিক জানতাম না। হ্যাঁ, তো আমাকে ভগবান বাঁচিয়েছে। তখন আমি ভগবান রূপে জানতাম যে নাকি ঈশ্বর বলে এখন চিনেছি। তো ওনাকে তখন জানতেন যে ভগবান বলো ঈশ্বর বলো ওটা একটাই, ঈশ্বর তো কোনো আলাদা হয় না। তো সেটাই জানতাম। তো সেখান থেকে আমাকে রক্ষা করলো। তারপর হঠাৎ আমি রুমে গিয়ে আমার বাবাকে আমি ফোন করি। তো ফোন করে বাবাকে বললাম যে বাবা দেখো এরকম একটা সমস্যা হয়েছে। তখন আমার বাবা আমার মুখের কথাগুলো শুনে বাবা মানে বলছে কী ব্যাপার, আর এইভাবে কেন কথা বলছে। বিষয়টা আমার মাকে না জানিয়ে আমার বাবা সোজা আমার বাড়িতে চলে আসে। এসে আমাকে যখন দেখলো আমি বেডের ওপর শুয়ে আছি, বাবার সাথে কথা বলছি, যে কথাটুকু যে বলছি কথাটা জড়িয়ে যাচ্ছে, তখন বাবা বিষয়টা দেখলো যে না এটা ভালো বিষয় নয়, তো একে তো নিয়ে যেতে হবে বলে বাবা কী করলো, আমাকে তমলুকে কোনো এক ডাক্তারখানায় নিয়ে যায়। তো ওখানে নিয়ে গিয়ে যখন আমাকে সিটি স্ক্যান করলো, ইসিজি করলো, ওখান থেকে রিপোর্ট করা হলো। রিপোর্টে ধরা পড়েছে যে আমার নাকি মিনি স্ট্রোক হয়েছে। হ্যাঁ, মিনি স্ট্রোক। এর কারণে আপনার কথাগুলো জড়িয়ে যাচ্ছিল। হ্যাঁ, তো তারপর সেখান থেকে ডক্টর দেখে একটা কোর্স একটা ভাগ করে দিয়েছিল যে একে তো এইভাবে তো ওষুধ খাওয়াতে হবে। হ্যাঁ, ওখানে আপনাকে মোটামুটি ট্রিটমেন্ট জন্য রাখতে হবে। হ্যাঁ, বলেছিল একে সব ট্রিটমেন্টগুলো আপনার কে করাতো, কারণ আপনি তো একাই মায়ের ওখানে মানে বাবার বাড়ি চলে যেতাম, ওখানে আমার মাই করতো সব। শ্বশুরবাড়ির লোকেরা তো আমার এই সংবাদটা শুনেও আমার পাশে দাঁড়ায় না, কেউই আসে না। আমার যে এত বড় সমস্যা, ওনাদের সঙ্গে একটা মানসিক দূরত্ব তৈরি ছিলই এবং সেটা দিন দিন বাড়তে থাকে, তাই ওনারাও আপনার কোনো দুঃসময় পাশে এসে না, পাশে কোনোদিনও আসে না। ওনার ছেলের মানে যখন সময়টা ছিল তখনও আমাদের পাশে কেউ দাঁড়ায় না। এমনকি আমারও যে যখন মানে এটা হলো, এই শরীরের কন্ডিশন এরকম হলো, আমার পাশে কেউ এসে দাঁড়ায় না। হ্যাঁ, কিন্তু আমার সম্পূর্ণরূপে আমার বাবা মা ওনারা আমাকে এইভাবে সুস্থ করেছেন। ওনারা জন্মদাত্রী, ওনারাই সব থেকে বেশি পৃথিবীতে নিঃস্বার্থ যদি ভালোবাসা হয় পরমেশ্বর পিতার পর কেউ করেন তো সেটা বাবা মাই, প্রত্যেক সন্তানের জন্য। আচ্ছা, তারপর কি হলো? হ্যাঁ, তারপর ওখান থেকে তো আমি কিছুটা সুস্থ বোধ হয়েছি, একটু সুস্থ হয়েছি বলে মনে হচ্ছে। তারপর আমি আস্তে আস্তে করে আবার বাড়ি চলে আসি। হ্যাঁ, তো বাড়ি আসার পরে আবার যখন আমার হাজব্যান্ড উনি কী করলো না, একটু দূরে থাকতো। তো আমার এই শরীরের কন্ডিশন দেখে ও কী করলো, আর দূরে মানে কাজের সূত্রে দূরে আর যায় না আর কি, সামনে এসে সামনাসামনি কাজের সূত্রে ওখানে জয়েন করলো। কোথায়? বাড়ির কাছাকাছি, বাগনানে। হ্যাঁ, বাগনান আগে ছিল উড়িষ্যাতে, তারপর বাগনানে এলে। হ্যাঁ, বাগনানে চলে এসছে। তো কাছাকাছি আছে, কোনো সমস্যা হলে ও চলে আসতো। তারপর তো মা আছে, বাবা মা, আমার বোন আমার পাশে ছিল। আমার বোন আমাকে যথেষ্ট হেল্প করেছে। হ্যাঁ, আমার বোন আমাকে যথেষ্ট মানে আমাকে পাশে দাঁড়িয়েছে। তারপর মিনি স্ট্রোক ধরা পড়লো। তারপর কোনোরকম ট্রিটমেন্টে একটু সুস্থ ছিলাম। তারপর আবার আস্তে আস্তে করে কি হলো না, আমার শরীরে আবার একটা অবনতি দেখা দিল। হ্যাঁ, তো এতটাই আমি খিটখিটে হয়ে গেছিলাম, মানে কাউকে সহ্য করতে পারতাম না। বা সামনে যা হয়তো কেউ দাঁড়িয়ে থাকলে আমি কোনো হাতের কাছে আমি হয়তো যা পেতাম আমি ছুঁড়ে মারতাম। হ্যাঁ, আমি মানসিক ভারসাম্য হয়ে গিয়েছিলাম, এতটাই ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিলাম। কাউকে সহ্য করতে পারতাম না, এমনকি আমার হাজব্যান্ডকেও সহ্য করতে পারতাম না। এতটাই পাগলের মতো আচরণ করতাম, কান্না করতাম। তখন আমি মানে আমার হাজব্যান্ড এতটাই কষ্টে ভেঙে যায় যে এর যদি কিছু হয়ে যায়। যখন ডক্টরের কাছে আমাকে নিয়ে গেছিলো, হ্যাঁ, লাস্ট যখন আমাকে নিয়ে যায়, বলেছিল ডক্টর যে আপনার মেয়ে যতদিন বাঁচবে একে ওষুধ খাইয়ে বাঁচিয়ে রাখতে হবে, এর কোনো বাঁচার আমি আশা দেখতে পাচ্ছি না। কারণ আপনার কি হলো বলতে মানে শরীরের সমস্ত নার্ভগুলো না অকেজো হয়ে যায়। হ্যাঁ, সে অকেজো হয়ে গিয়ে মানে নার্ভগুলো দিন প্রতিদিন মানে দিনের পর দিন চলতে এরকম হয়ে গেছিলো। হ্যাঁ, তো নার্ভগুলো কি হয়, কোনো কাজ হচ্ছে না, কোনো কিছু হাতে ভালো করে জামা কাপড় ধরে নিকড়াতে পারতাম না, কোনো জলের বোতল নিতে পারতাম না, এতটাই শরীরে মানে কষ্ট ছিল। হ্যাঁ, সেটাও করতে পারতাম না, তারপর আস্তে আস্তে করে যখন ওরকমভাবে মানে শরীরের কন্ডিশন এতটাই খারাপের দিকে চলে যাচ্ছে, তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো, আর আমার যদি কিছু হয়ে যায় তুমি অন্তত আমার ছেলেটাকে তুমি দেখো, কারণ আমি হয়তো এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে, কারণ আমার তো বাঁচার কোনো আশাই নেই।
হ্যাঁ, তো ডাক্তারবাবু বলে দিয়েছে তো আপনার মেয়ে যতদিন বাঁচবে এই ঔষধ খেয়ে বেঁচে থাকতে হবে, এর আমি বাঁচার আশা দেখতে পাচ্ছি না। হাত তুলেই নিয়েছিল। হ্যাঁ, বলছে নার্ভ চুপসে গিয়েছিলো, আমাকে শরীরে রক্ত জন্মাতো না আমার। হ্যাঁ, বিশেষত গায়ে রক্ত জন্মাতো না। হ্যাঁ, থাইরয়েডের সমস্যা ছিল, কোলেস্টেরল বেড়ে যায়। তারপর বিয়ের আগে থেকে আমার একটা কানের সমস্যা ছিল, কানের পর্দা ফুটো ছিল। ছোটোবেলার থেকে মা বলতো আমি বমি করতাম, সেই বমি করার কারণে নাকি কানের মানে ওই বমিগুলো প্রবেশ করে গিয়ে কানে রস হয়ে যায়, সেই রস হয়ে যাওয়ার কারণে কানের পর্দা ফুটো হয়ে গেছিলো। তো সেই থেকে কী হয়, আমি বাম কানটা কম শুনতাম, আমি কিছু শুনতেই পেতাম না। হ্যাঁ, কেউ দূর থেকে কেউ কিছু কথা বললে আমি শুনতেই পেতাম না, কাছে কেউ বললে তখন আস্তে করে শুনতে পেতাম, এই এক কানেই শুনতাম। তারপর ডক্টর বলেছিল যে যত বছরে বেঁচে থাকবে এ কিন্তু শুনতে পাবে না, কিন্তু ওকে কোনোদিন শব্দ জাতীয় জিনিসের কাছে দাঁড় করাবেন না, আর ও শাঁখ বাজানো টোটালি স্টপ, এসব থেকে যেন কোনোভাবেই যেন ওগুলো যেন না বাজায়। হ্যাঁ, এইভাবে ডক্টর বলে দিয়েছিল। তো যখন বললো যে গায়ে রক্ত জন্মাচ্ছে না, আর এর সমস্ত শরীরে যা কন্ডিশন দেখলাম, থাইরয়েড সমস্যা আছে, কোলেস্টেরল বেড়ে গেছে, আবার কানে বিভিন্ন রকমের জর্জরিত রোগের মধ্যে মানে ওই কারণে আমার হাজব্যান্ডের ওই অসুখের কারণেই আমার আগে এইগুলো কিছুই ছিল না, এমনি মানসিক অশান্তি ছিল, চিন্তা করে করে হ্যাঁ চিন্তা করে করে এই সমস্যাটা আমার হয়েছে। হ্যাঁ, তারপর আপনি ঈশ্বরকে কিভাবে জানতে পারলেন? ঈশ্বরকে আমি জেনেছি আমার মামির মাধ্যম থেকে। আচ্ছা, যখন আপনি এরকম অসুস্থ ছিলেন তখন খবর পেয়ে উনি আপনাকে জানান? হ্যাঁ, আমি যখন খুব অসুস্থ হয়ে পড়ি তখন আমার মামি আমার বাড়িতে একদিন আসে। হ্যাঁ, তো আমাকে বিষয়টা যখন আমার সেদিনকে আমার বাবা মাও আমার বাড়িতে এসছে, বাবা মা জানতো না আমার যে মামি ওই পরমেশ্বর পিতাকে সান্নিধ্যে যে উনি ছিল বা উনি যে ঈশ্বরের কর্ম করেন এটা আমার বাবা মা জানতো না। হ্যাঁ, তারপর যখন এতটাই কষ্ট পাচ্ছি শরীরের দিক থেকে, আমার মামি যখন জানলো যে সময় এত কষ্ট পাচ্ছে, আমাকে যাওয়ার প্রয়োজন আছে, তখন কি করলো, আমার মামি আমার বাড়িতে আসেন। হ্যাঁ, মামি আর একটা সঙ্গে করে একজনকে নিয়ে এসেছিলো। তারপরে এসে যখন আমাকে বিষয়টা যখন আমার বাবা মাকে জানালো যে এরকম মেয়েটা কষ্ট পাচ্ছে, তোমরা কি করে দেখছো, আর ধর্মকর্ম দেখলে হবে, মেয়েটাকে তো বাঁচাতে হবে। তখন আমার মামি তখন সত্যটা আমার পরমেশ্বর পিতা সম্পর্কে আপনাকে পরমেশ্বর পিতার সত্যটা আমাকে জানান। হ্যাঁ, তখন আমাকে বললো যে সমা, তুমি ঈশ্বরকে বিশ্বাস করো, আমি কিন্তু ঈশ্বরকে আমি আগেও বিশ্বাস করেছি, কিন্তু এইরকম দৃঢ়ভাবে বিশ্বাস করতে মানে এতটা ছিল না যে নিরাকার ঈশ্বর উনি যে এইভাবে জীবনে মিরাক্কেল করতে পারেন, এইটার আমার মধ্যে অজানা ছিল, এটা আমি জানতাম না। তারপর যখন উনি আপনাকে জানালো তখন আপনি কি করলেন? যখন উনি আমাকে জানালো বিষয়টা, তো আমি মামিকে বললাম যে দেখো মামি, কি করতে হবে শুধু আমাকে এটাই বলো, কেননা আমি আর পাচ্ছি না, শরীরে যে কষ্ট হচ্ছে আমি এই কষ্ট সহ্য করতে পারছি না। তুমি এক তো মানসিক সমস্যা, তারপর আবার শারীরিক সমস্যা। হ্যাঁ, তো এই দুটো সমস্যার মধ্যে আমি পড়ে আছি, তো কি বলতে হবে, কি করতে হবে তুমি আমাকে বলো, আমি আর জাস্ট আর পাচ্ছি না, আমি আর সহ্য করতে পারছি না। তখন ওই বান ভাষার সময় খড়কুটো ধরে মানুষ আঁকড়ে মানে জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করে, আমিও সেরকমটাই হয়ে গেছিলাম। হ্যাঁ, যে আমাকে একটা যে কোনো পথ আমাকে দেখাও, আমি আর পাচ্ছি না এইভাবে সহ্য করতে। তখনই আমাকে আমার মামি বলল যে তুমি পরমেশ্বর পিতা নিরাকার ঈশ্বর উনি সবার জীবনে অনেক মহিমা করেন, উনি অদৃশ্যমান ঈশ্বর, ওনাকে চোখে দেখা যায় না, কিন্তু উনি যে সবার জীবনে যে এত মিরাক্কেল করে ধামাকা করে দেখাতে পারেন, তুমি শুধু বিশ্বাস করো, শুধু বিশ্বাস, কারণ পরমেশ্বর পিতা মন ধৈর্য বিশ্বাস দেখেন। হ্যাঁ, উনি অন্তঃকরণ দেখেন। তুমি বিশ্বাসের সহিত তুমি পরমেশ্বর পিতাকে তুমি দুটো নামে শুধু ধন্যবাদ দাও, দেখবে তুমি সেখান থেকে তুমি কিভাবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে, তুমি সেটাই উপলব্ধি করতে পারবে। আপনি সেটা করলেন? আমি করলাম। বলাতেই সঙ্গে সঙ্গে যখন মামিকে বললাম মামি কি বলতে হবে তুমি আমাকে সব বলে দাও, তখনই মামি আমাকে ঈশ্বরের বিষয়ে জানালো যে পরমেশ্বর পিতাকে গুরু যিশুর নামে ধন্যবাদ করো, এইটুকুই বলো, আর তোমায় কিছু বলতে হবে না। হ্যাঁ, তুমি এইটুকুই বলতে থাকো। তারপর বলাতে আমি বললাম, মামি তারপর আপনি কি দেখলেন? হ্যাঁ, বলার পরে দেখলাম, তারপর আমাকে মামি একটা গান শুনিয়েছিল। হ্যাঁ, তো গানটা হলো এটাই যে আত্মাকে আনন্দ সে দিল মেরা ভর দে প্রভু। হ্যাঁ, এই গানটা আমাকে শুনিয়েছিলেন উনি। তো শোনাতে তখন আমি নিজেকে উপলব্ধি করতে পারলাম যে এতটাই আনন্দ দিতে পারে এই গানটার মধ্যে কি আছে। যে গানটার মধ্যে কি এমন আছে যে আমাকে এইটুকু সময়ের মধ্যে আমাকে এতটা আনন্দ দিল। তখনই আমি বুঝতে পারলাম যে একমাত্র আনন্দ যদি খুঁজে পাওয়া যায়, সুখ শান্তি যদি পাওয়া যায়, একমাত্র এখানেই আছে। ওই একদিনের মধ্যে এই উপলব্ধিটা, এই একদিনের মধ্যেই আমি এই উপলব্ধিটা করতে পারলাম।
তো আমার বাবা মা তো অনেক রকমভাবে চেষ্টা চালিয়েছিল শুধুমাত্র আমাকে আনন্দ দেওয়ার জন্য, এমনকি মানে কোনো জায়গাতে বাদ নেই আমাকে শুধুমাত্র আনন্দিত রাখার জন্য তাদের সাধ্যের মধ্যে যা কিছু চেষ্টা করে তারা সেগুলো ওনারা করেছেন। তো সেখান থেকে দেখলাম যে আমি কোনো কিছু ওনারা মানে আমি সেখান থেকে কোনো আনন্দই পাই না। হ্যাঁ, কিন্তু সেদিনকে যে মামি যে আমাকে ভজন গানটা শুনিয়েছিল, ওই গানটার মধ্যে যে এতটাই আনন্দ লুকিয়ে আছে যে কী পরিমাণে যে আমি আনন্দ পেয়েছি সেটা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। হ্যাঁ, কারণ আমি এতটাই আনন্দিত হয়েছি যে জগৎ যেটা দিতে পারলো না, কিন্তু এই গানটার মধ্যে কী এমন আছে যে একটা আমার শরীরে যেটা দুর্বলতা ছিল, একটা কষ্ট ছিল, মনে হলো যেন আমার শরীরটা যেন আমি দুর্বল থেকে আমি সবল হয়ে গেলাম। সেখান থেকে এত সুন্দর আমাকে এই পরমেশ্বর পিতা উনি আমাকে দয়া করেছেন, কারণ ওনার দয়া উনি পেয়েছি, আমি সেটা অনুভব করতে পেরেছি যে উনি আমাকে দয়া করেছেন। হ্যাঁ, যে ওই গানটার মধ্যে কি ছিল এত। হ্যাঁ, আপনার মানসিক দিক থেকে শান্তি এলো এবং শারীরিক দিক থেকেও আপনি সুস্থ হলেন ওই একদিনের প্রার্থনাতে। তো তারপর আপনার ছেলে যে আপনার থেকে দূরে থাকতো তার কি হলো? ছেলে যখন আমার থেকে দূরে থাকতো, ছোট্টবেলা থেকেই তো দূরেই থাকতো, আমার কাজ ছাড়া ছিল। তারপর যখন আমি ঈশ্বরের সান্নিধ্যে প্রথম যখন আমি শুরুবাদে যখন এসেছিলাম শরীরে কষ্ট নিয়ে, তো সেখান থেকে শুধুমাত্র মানে বিশ্বাস রাখাতে, ধৈর্য রাখাতে কি মানে পরমেশ্বর পিতা আমার জীবনে এইভাবে শান্তির জীবন ফিরিয়ে দিয়েছে। আবার ছেলের যেটা বলবো, মানে ছেলে তো ছোট্টবেলা থেকে মায়ের কাছেই থাকতো। হ্যাঁ, তো পরমেশ্বর পিতার কাছে যখন কান্না করতাম যে পিতা তুমি যখন এত শরীরের কষ্ট থেকে যদি আমাকে সুস্থ করতে পারো, হ্যাঁ, মানসিক অশান্তি থেকে যদি সেই দূর করতে পারো অশান্তিকে, এটাও তুমি আশীর্বাদ করবে। আমার বিশ্বাস কোনো মা যদি তার সন্তান যদি মায়ের কাছে না থাকে কতটা মায়ের কষ্ট সেটা তুমি জানো। তো আমি সন্তান জন্ম দিয়েও আমি আমার সন্তানকে কাছে পাই না, তো তোমাকে এটাও আশীর্বাদ করতে হবে। কিভাবে করবে আমি জানি না, আমার সন্তানকে আমাকে কাছে এনে দিতেই হবে। তো সেইভাবে ঈশ্বরের কাছে বিনতি সহকারে প্রার্থনা করে কান্না করে যখন পিতার কাছে প্রার্থনা করলাম, তো দেখলাম যে ছেলেটা আমার কাছে থাকতো না, হ্যাঁ, মায়ের ওখানেই থাকতো, সেই মায়ের বাড়িটাকেও বাড়ি বলে জানতো। আজকে মাঝে 2 দিন পরেই পরমেশ্বর পিতা এতটাই ধামাকা করে দেখালেন, হ্যাঁ, যে 2 দিন পরেই আমার ছেলে আমার কাছে চলে এসছে। কত বছর পর? কত বছর? 17 বছর পর। এখন উনি 17 বছরের বয়স পর্যন্ত আমার কাছে ছাড়া ছিল। 18 বছর বয়সটা যখন হলো, এইচএস দেওয়ার পরে ও আমার কাছে চলে আসে। এইচএস দিয়ে আমার কাছে এসে না, ছোট্ট থেকে ওর ওখানেই বড় হওয়া, ওখানেই পড়াশুনো, সবটাই ওখানে। এখন তাহলে আপনার ছেলে আপনার কাছেই থাকে? হ্যাঁ, সেই ঈশ্বরকে পাওয়ার পরে আমার ছেলেকেও আমার কাছে পরমেশ্বর পিতা ফিরিয়ে দিয়ে, যেটা জগৎ পারে না, যেটা বলেছিল যে ওকে অনেক রকমভাবে দীক্ষা মন্ত্র কী সব জপ করতে হবে, এইসব বলেছিল জগৎ, যেটা কিন্তু আজ পরমেশ্বর পিতা উনি এত দয়ালু পিতা, এত কৃপালু পিতা, উনি যে এইভাবে যে উনি আশীর্বাদ প্রদান করতে পারে সেটা সত্যিকার আমার অজানা ছিল। আজ আপনি কেমন আছেন? আজকের আমি খুব সুন্দর আছি, কারণ সমস্ত কিছু কেটে গেছে। অথচ একই রকমভাবে জীবনযাপন আমি আগেও কাটিয়েছি, বাট এখনও কাটাচ্ছি, কিন্তু আগের জীবনটা ছিল আমার মরুভূমি, আর সেই জীবনের মতো এখনও সেই একই জীবন কাটাচ্ছি, কিন্তু এখন আমি শুধু আনন্দের মধ্যে আছি। মানে সর্বদাই যেন একটা আনন্দ আমার মধ্যে কাজ করে। হ্যাঁ, সবসময় খুশিতে থাকি, একই রকমভাবে কাটাচ্ছি। মন ভালো থাকলে সব দিক থেকে সে সুস্থ হতে পারে। বাস্তবিক তাই, যে কেউ পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করেন, পরমেশ্বর পিতা তার সমস্ত যাত্রা, তার সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করেন। সেটা শারীরিক হতে পারে, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, যে কোনো দিকে। শুধুমাত্র যদি কেউ মন থেকে, অন্তঃকরণ থেকে পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করেন, পরমেশ্বর পিতা তার সমস্ত কিছু পূরণ করতে পারেন। আজ আমার সঙ্গে যিনি ছিলেন, ওনার অসুখ হয়তো বিশাল বড় নয়, কিন্তু খুব ক্ষুদ্রও নয়, ইগনোরও করা যায় না। আবার তার ট্রিটমেন্ট আছে হয়তো, কিংবা হয়তো নেই। হয়তো অনেকে ট্রিটমেন্ট করে সুস্থ হচ্ছে, কিন্তু অনেকে পারছেন না। আজ আমার সঙ্গে যিনি ছিলেন, তার মুখ থেকে আপনারা বিস্তারিত তার ঘটনা শুনলেন, এবং কিভাবে তিনি একই বাড়িতে আছেন, হয়তো একই খাবার খাচ্ছেন, কিন্তু তাও কিভাবে পরমেশ্বর পিতার আশীর্বাদে থাকাতে জীবন পরিবর্তন হয়েছে তা জানতে পারলেন। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি আপনার ব্যস্ত জীবনের মধ্যে থেকে আমাদেরকে সময় দিলেন এবং আপনার জীবনে পরমেশ্বর পিতার যে মহিমা করেছেন তা শোনালেন। তার জন্য আশা করি দর্শক বন্ধুরা উৎসাহিত হয়েছেন, এবং আমি তো ঈশ্বরের প্রতি আরও একবার দৃঢ় বিশ্বাসী হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন, এবং আশা করছি আপনারা সেই ঈশ্বরের ক্ষমতা, প্রেমময় এবং তার প্রেম
তা সম্পর্কে জানতে পারলেন এবং দৃঢ় বিশ্বাসী হলেন ঈশ্বরের প্রতি। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকটি মন্তব্য আমাদেরকে উৎসাহিত করে, নতুন কাজের অনুপ্রেরণা যোগায়। আপনাদের প্রত্যেককে আরও একবার অসংখ্য ধন্যবাদ। আরও একবার বলবো যে সর্বদা পরমেশ্বর পিতার প্রতি বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, আনন্দে থাকুন, কারণ পরমেশ্বর পিতা আপনাদের জীবন আনন্দের হোক এটাই চায়। পরমেশ্বর পিতা আপনাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ করুন, আপনাদের জীবনের প্রত্যেকটি দিন আনন্দের ও সুখের হোক। আপনাদের প্রত্যেককে আরও একবার অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার।